কসর সালাত 3, 7, 15 দিন পর্যন্ত পড়তে হয়, এর কি কোনো দলিল আছে? 15 দিন পর মুকিম হই কিভাবে? ওইখানে তো আমার বাড়িঘর নেই স্থায়ীভাবে। আচ্ছা, দলিল আছে হাদিস শরীফের মধ্যে, একাধিক মত আছে। কোনো ইমামরা বলেছেন 4 দিন পরে মুকিম হয়ে যায়, কোনো ইমাম বলেছেন 5 দিন পরে মুকিম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেননি এতদিন পরে মুকিম হয়। মূল কারণ ইখতিলাফ কেন হয়েছে? তিনি বলেন নাই যে 15 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে মুকিম হয়। মুখে এরকম করে প্রমাণিত হয়নি, বরঞ্চ কিসে প্রমাণিত হয়েছে? ওনার আমলের মধ্যে। অমুক সফরে গিয়ে তিনি এতদিন পড়েছেন। তো বিভিন্ন সফরে বিভিন্ন দিনগুলো নিয়ে এই দলিল পাওয়া গেছে। এর ভিত্তিতে ওলামায়ে কেরাম ফয়সালা করেছেন 15 দিনেরটা হানাফি মাযহাবে এবং অন্যান্যদের অনেক ইমামরা একমত হয়েছেন, বাকি কেউ 4 দিন 5 দিনের এই ব্যাপারে এসেছেন। 15 দিন পর মুকিম হবেন কিভাবে? মুকিম মানে মনে করেন স্থায়ী বাসিন্দা হবেন। আপনি মুসাফিরের যে কতগুলো হুকুম আছে, এই হুকুমের ভিতর থেকে বের হয়ে গিয়ে আপনি মুকিমের হুকুমে পড়লেন। এই জাস্ট মুকিম মানে স্থায়ী বাসিন্দা হওয়া না। আর স্থায়ী তো দুনিয়াতে কেউ না, আমরা সবাই তো পার্মানেন্ট না, টেম্পোরারি, তাই না? তো এখন এই দুনিয়া চলার ক্ষেত্রে 15 দিন এক জায়গায় থাকলে মোটামুটি আপনি ব্যাগ নিয়ে একটা টানাটানি হচ্ছে না, এক জায়গায় আসেন, একটু রেস্ট হয়েছে, খুব টেনশনে আপনি নাই, সফরের দৌড়াদৌড়ির ভিতরে নাই, বিধায় আপনাকে বেশ কিছু রেস্ট হয়ে গেছে ইতিমধ্যে। এই জন্য আপনি এখন কি করেন, একটু মুকিমের মতো নামাজ পড়েন, এইটাই কথা আর কি।